ফাইনালি কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার সামনে চলে এসেছি। এখন আমরা ভেতরে যাবো। সবাই আছে এদিকে। এটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে পার্বতীপুরে। ট্রেনকে চালা যায় আমরা ইঞ্জিন বলি, ওটাকে লোকোমোটিভ বলি। বাংলাদেশ রেলের এই লোকোমোটিভ গুলোকে যতগুলো লোকোমোটিভ আছে 360টা লোকোমোটিভ আছে। এই লোকোমোটিভটাকে আমরা ওভারহলিং করি, মূলত ওভারহলিং করি। যেমন একটা মোটরসাইকেল ওভারহলিং করে, গাড়ি ওভারহলিং করি। ভেতরে গেলে তো দেখতেই পাবো সবকিছু, বাইরে কেউ এলাও না। হ্যাঁ হ্যাঁ রানিং এর উপর থাকবো, কোনো কিছু জানার ইচ্ছা থাকলে হালকা করে বলবেন, আমি বলতে থাকবো। আচ্ছা ঠিক আছে। এই যে আপনারা শুধু দেখেন জাস্ট কত কি আছে এখানে। সবাই ওয়ার্কশপে কাজ করতেছে আর আমরা তো এইদিকে আপনাদেরকে দেখাচ্ছি ইঞ্জিন রিপেয়ার সেকশন। এদিকে আপনারা যারা যারা পলিটেকনিকে পড়েন অবশ্যই এই জিনিসগুলোর নাম কি কি অবশ্যই স্ক্রিনশট মারবেন অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দিবেন যে এটা এই নাম, এটা এই নাম। অবশ্যই জানলে কমেন্ট করবেন। আমি বেশি জানি না ভাই, বলে দিলাম, শিখতেছি নতুন তো। হ্যালো, আমি প্রীতম সরকার। আমি জানি আমাকে চেনা সবার দরকার, তাই এসেছি নতুন নতুন ব্লগ নিয়ে আবার। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন না থাকেন গাইস, সবাই সাবস্ক্রাইব করে দিন। আর যারা ফেসবুক পেজে দেখতেছেন গাইস, অবশ্যই পেজে ফলো দিন গাইস। রাইট নাও আমরা এখন আছি বাংলাদেশের রেলওয়ে কারখানা, সব থেকে বড় কারখানা যেখানে ইঞ্জিন ওভারহোলিং করা হয়। অ্যান্ড ভাবলাম যে পুরো ভিডিও করলে অনেক লং হয়ে যায়, ভাবলাম এটা পার্ট 2 করে রাখি, আপনারা যাতে সুন্দরভাবে দেখে বুঝতে পারেন। এটা কিন্তু আমাদের ডিপার্টমেন্টেরই। থেকে ভেতরে গিয়ে আমি ভেতরে ভিউটা দেখাচ্ছি। অ্যান্ড এখানে অনেক ধরনের ইঞ্জিন আছে, ইঞ্জিন ওভারহোলিং থেকে শুরু করে সব কিছু মেরামত করা হয়। আমরা ঢুকে পড়লাম ভেতরে প্রবেশ গেট দিয়ে। এটা হচ্ছে গেট নাম্বার 1। শুরুতেই চিকিৎসালয়, টাইম অফিস। অ্যান্ড গাইস, রেলওয়ে কারখানার যে রেল কীভাবে চলতেছে, ইঞ্জিন, তারপরে বগি, সব কিছু আলাদা আলাদা পার্ট করে আছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি। এখানে সবাই চলে আসছে, আমরা দেখতে পাবো না ভালো করে, 2 গ্রুপ হতে হবে। আসসালামু আলাইকুম। নমস্কার, আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি, আপনি কেমন আছেন? তো আমাদের প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে সিলেকশন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সবার আগে হচ্ছে এটা কি পেই প্রতিষ্ঠান অত্যন্ত নিরাপদ। আমরা সবাই সিসি ক্যামেরার ভিতরে আছি। এখানে অত্যন্ত নিয়মকানুনের ভিতরে প্রতিষ্ঠান চলে, বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান। তো আপনারা যে ব্যাগ নিয়ে আসছেন, এই ব্যাগও ঢোকার কোনো সুযোগ নেই। আমি আপনাদের পলিটেকনিকে একজন ছাত্র ছিলাম 82 থেকে 88 পাওয়ার ফ্যাক্টরি। আমি রেলওয়েতে আছি 90 সাল থেকে অদ্যাবধি। সংগত কারণে যে প্রতিষ্ঠান থেকে আসা হয় একটু দরদ থেকেই আমি এখানে এসেছি। এটা আমার ডিউটি নয়, এই জন্য অফিসার আছেন আমার ভিতরে, ওনার তরফে আমি সরাসরি এসেছি। পাশাপাশি ডিউটিরত মানে আমাদের দায়িত্বরত হচ্ছে নুয়ালো এসেছে ইনচার্জ পেন্ট ট্রেনিং। আমাকে সহযোগিতা করবে আঞ্জলা, সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার, শিপমেটার। আমাদের লোকজন স্বল্পতার কারণে আমরা 3 জনেই আপনাদের সমস্ত ভিজিট করাবো। আমরা এখন যাচ্ছি ওয়ার্কশপ ভিজিট করতে। অ্যান্ড শুধু আমি না গাইস, সবাই যাচ্ছে সাথে আপনাদেরকে দেখার জন্য ইম্পর্টেন্ট জিনিস। যারা প্রথম সেমিস্টার আছেন, তারা প্রথম তৃতীয়, যারা অন্যান্য কলেজ থেকে পড়াশোনা করেন, তারা দেখতে পাবেন বিষয়টা কি আসলে। ভিতরে গেলে আমিও দেখতে পাবো। অ্যান্ড আগে কখনো দেখি নাই, এবারই প্রথম দেখতেছি, সাথে আপনাদেরকে তো দেখাবোই আমি। এদের প্রধান কার্যালয় ভবনের দিকে সামনে আমরা এগোচ্ছি। তবে এখানে বিল্ডিংগুলো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। ট্রেনের বগি, ট্রেনের ইঞ্জিন, অ্যান্ড ভেতরটা হয়তো আমার কখনো আসেন নাই, কারণ বাইরে কেউ এলাও না। হ্যাঁ হ্যাঁ রানিং এর উপর থাকবো, কোনো কিছু জানার ইচ্ছা থাকলে হালকা করে বলবেন, আমি বলতে থাকবো। আচ্ছা ঠিক আছে। এই যে আপনারা শুধু দেখেন জাস্ট কত কি আছে এখানে। সিলিন্ডার থেকে শুরু করে ইঞ্জিন, তারপর ইলেকট্রনিক্স কম্পোনেন্ট সেকশন, এটা জাস্ট দেখেন আপনারা সবাই। আর এখানে আমরা দেখেন এখানে কি হচ্ছে আসলে, এখানে করতেছে কি সেকশন মোটর বিল্ড আপ এরিয়া। এখানে দেখেন, এখানে ডেকোরেশনটা দেখেন সুন্দর। শিট মেটাল সেকশন একবার দেখেন আপনারা শুধু। আমি সবগুলোর নাম বলতে পারতেছি না। জি স্যার, হাইড্রোলিক প্রেস বাউন্ডিং। অ্যান্ড ওইদিকে কাজ চলছে রেলের রেডিয়েটর। মেরামত কি তো এটা ফুয়েল ট্যাঙ্ক। এদিকে দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্ক। অ্যান্ড সব ফুয়েল সরবরাহ করা হয় এখান থেকে, মানে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে রানিং। আর এদিকে রেলের চাকাটার নাম এয়ার রিজার্ভার। চালানোর সময় ব্রেক করার প্রয়োজন হয়, হর্ন বাজায়, তারপরে আপনার উইন্ডো ওয়াইপার চলে। এটার জন্য যে আপনার এয়ারের প্রয়োজন হয়, এই এয়ারটা এটাতে রিজার্ভ করতে এই যে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, সামনে হুইল,
হুইল দেখতে পেলেন, চেসিস না বডি, এটা হচ্ছে চেসিস, চেসিস, এটা চেসিস, এটা হচ্ছে ট্রেনের সামনে থাকে মনে হয়, তাই না? ট্রেনের সামনে থাকে। অ্যান্ড সব দেখেন একবার এই সাইডে, এটার নাম কি বলে ভাই, এটার নাম কি? চেসিস, এটা হচ্ছে ইলেকট্রনিক সেকশন। জাস্ট দেখেন আপনারা, শুধু এখানে নাট বোল্ট থেকে শুরু করে যত ধরনের জিনিস লাগে একটা ট্রেনের মধ্যে, ট্রেন সাজাতে, ট্রেন খুলতে, সব কিছু এখানে আছে। জাস্ট দেখেন, এই দেখেন এই সাইডে। হ্যাঁ বুঝতেছি না বিষয় কি জানো, এদিকে সাউন্ড আসতেছে, কারখানায় কাজ করতেছে তো। এই টাকা, এটা তো অকেই তো টাকা পড়ে আছে, অকেই তো টাকা পড়ে আছে এখানে। এটা কি তালার মতো টাকা? এই সব টাকা, এখানে সব টাকা পড়ে আছে। অ্যান্ড গাইস, বড় বড় ইঞ্জিনের কাজ করা হয়েছে, একটু উপরে পাঠানো আপনাদেরকে দেই, এরকম এগুলো মেশিন দিয়ে অনেক কাজ করে, কিন্তু আমি সঠিক কাজগুলোর কথা বলতে পারবো না, স্যার বলতে পারবো, স্যার বলতে বলতে ভালো করে। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। যদি কোনো ডিফেক্ট হয় টার্নিং করানো হয়, টার্নিং করা হয়, টার্নিং করে দেখেন এগুলো টার্নিং করা হয়েছে, টার্নিং করানো হয়েছে না, ট্রেনিং হচ্ছে না। আমরা পঞ্চম সেমিস্টারে ক্লাসে করছিলাম। অ্যান্ড ওইদিকে ছোটো ভাইয়েরা ঘুরতেছে, ওদিকে আমরা দেখবেন সব কিন্তু আমাদের ডিপার্টমেন্টের। ও গাইস, আমাদের ডিপার্টমেন্ট কিন্তু পাওয়ার, একদম সব পাওয়ারের দেখতে পাচ্ছেন সব কিছু। সিলিন্ডার বলো না, ইঞ্জিন ওইটা দেখেন, ইয়া বড় ইঞ্জিন। তোমাদের গ্রুপে দাও। আবার এই যে এই পাসগুলো এমআর সেকশনে গেছে, মেকানিক্যাল ডেকোরেশন ওখান থেকে রিপেয়ার করে দিবে, ইনি আবার অ্যাসেম্বলি করে এই যে অ্যাসেম্বলি, ঠিক আছে। বাহ, এখানে বাতাস পাচ্ছি, ইচ্ছে করতেছে দাঁড়াই থাকি এখানে। এখানে হয়তোবা সব মানে অনেকদিন আগে ইউজ করা সব ইঞ্জিন পরে আছে মেরামত করার জন্য। এখানে প্র্যাকটিক্যাল ক্লাস করতেছে কেউ কেউ, আমার সব ঠিক করার জন্য মেরামত করতেছে, দেখতেই পাচ্ছেন। এদিকে দুই দফা হয়ে গেছে। এটার নাম কি দাদু? মোটরের কি রাখেন, মোটরের এটা উপরে তুলবে, উপরে তুলে নিয়ে যাবে ওই সাইডে প্রবেশ করাবে। আপনি দেখেন এখানে যে দাঁড়াই দাঁড়াই সুন্দরভাবে দেখবো, ওটা সুযোগ নাই, সবাই মিলে আসছে অ্যান্ড আলাদা আলাদা গ্রুপ আছে, এজন্য একদম হেঁটে হেঁটে যতটুকু দেখা যায় আমরা ততটুকুই দেখতেছি। নিচে পড়ে যাবে সেটা দেখি, আপনারা শুধু দেখেন গাইস, পড়ে গেলাম। আপনারা যারা যারা পলিটেকনিকে পড়েন অবশ্যই এই জিনিসগুলোর নাম কি কি অবশ্যই স্ক্রিনশট মারবেন অ্যান্ড কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দিবেন যে এটা এই নাম, এটা এই নাম। অবশ্যই জানলে কমেন্ট করবেন, আমি বেশি জানি না ভাই, বলে দিলাম, শিখতেছি নতুন তো আবার না। তারপরে এদিকে আর কি, এদিকে পেছনে তোমরা গাড়িগুলো ইচ্ছা করতেছে আমি করে ঘুরে বেড়াই, বাট ওই ওয়ে নাই। প্রাকৃতিক ভিউ পাবেন এখানে সুন্দর একটা। বন্ধু কেমন লাগলো তোমার ভেতরে গিয়ে বলো? আলহামদুলিল্লাহ ভালো লাগলো, যাই হোক এনজয় করলাম, অনেক অনেক শিখলাম, অজানা জিনিস শিখলাম আমরা এখানে, দেখলাম। হ্যাঁ, সাথে আপনাদেরকে দেখালাম। আসতে হলে অবশ্যই পারমিশন নিয়ে আসতে হবে যারা পলিটেকনিকে পড়েন তাদের জন্য, আর অবশ্যই ঢুকতে গেলে হয়তো পারমিশন নিতে পারেন বাইরে থেকে বলে, তারপরে আসতে পারবেন ভেতরে। আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি স্বপ্নপুরীতে, অ্যান্ড এটা এখানে ইন করতেছি। পার্ট 1-এ তো আপনারা দেখলেন স্বপ্নপুরী ভিডিও, এখন চলে যাচ্ছি স্বপ্নপুরীতে। টাটা, বাই বাই।